আমি মাঝে মধ্যে এই যে ভিডিওগুলো বানাই সেগুলো একবার নিজে থেকে দেখি, তারপর দেখার পর মনে হয় আরে এই শব্দটা আমি এতবার কেন বললাম, এতবার কেন রিপিট করলাম। আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু এই ঘটনাটা ঘটে যে আমরা একটা শব্দ বলতে থাকি তো বলতেই থাকি, সেটা যে আরও অনেকগুলো ওয়েতে বলা যায় একই জিনিস, সেটা আমরা চেঞ্জ করি না। যেমন আমি একটা ওয়ার্ড অনেক বেশি ইউজ করি, সেটা হচ্ছে ক্রেজি। যখন কেউ একজন খুব ব্রিলিয়েন্ট একটা আইডিয়া দেয় বাট আমাদের মনে হয় যে আইডিয়াটা একদম কোনোভাবেই সম্ভব না, আমরা বলি না আর ইউ ক্রেজি। আর ইউ ক্রেজি না বলে আপনি হয়তো বা এটাকে ভিন্নভাবে বলতে পারেন। একটা আইডিয়া যদি খুব বিজার হয়, অসম্ভব মনে হয়ে থাকে আপনার, তাহলে আপনি বিজার বলতে পারেন। যদি আইডিয়াটা আনইউজুয়াল হয়ে থাকে তাহলে আপনি আনইউজুয়াল বলতে পারেন। যদি আসলে একটু পাগলামি আইডিয়া থাকে তাহলে আপনি এটাও বলতে পারেন আর ইউ ইনসেইন। আরেকটা এরকম শব্দ হচ্ছে যেটা আমরা খুব রেগুলারলি বলি আর চেঞ্জ করি না, সেটা হচ্ছে ইনক্রেডিবল। আগে আমি আপনাদেরকে ইনক্রেডিবল শব্দটাই অ্যাডভান্স হিসেবে শেখাতাম, এখন দেখি অনেক বেশি ইনক্রেডিবলই আমরা ইউজ করি। ইনক্রেডিবল না বলে আপনি কিন্তু বলতে পারেন মাইন্ড বগলিং। মাইন্ড বগলিং মানে এই জিনিসটা শুনে আমার তো মাথায় আওলায় গেল, মাইন্ড বগলিং। আরেকটা এরকম ওভার ইউজড ওয়ার্ড হচ্ছে অসাম। একটা কাজ যখন অনেক ভালো হয়, অসাধারণ হয়, সবাই ডানে বামে খালি দিস ইজ অসম বলতে থাকে। অসম না বলে আপনি কিন্তু ইজিলি বলতে পারেন স্পেকটাকুলার, আপনি ইজিলি বলতে পারেন ফ্যান্টাস্টিক, আপনি এক্সেলেন্ট বলতে পারেন। এটা ছাড়া আপনি এটাও বলতে পারেন ম্যাগনিফিসেন্ট। ম্যাগনিফিসেন্ট যখন একটা কাজ অনেক ভালো হয়, বা মার্ভেলাস। মার্ভেলাস চিন্তা করে দেখছেন, ইনক্রেডিবল না বলে আরো কত কিছু যে বলা যায়। এরকম আরেকটা একই টাইপের ওভার ইউজড ওয়ার্ড হচ্ছে অ্যামেজিং। আমি নিজের ভিডিও দেখেই মনে হয় দেখি যে অ্যামেজিং শব্দটা আমি অনেক বেশি ওভার ইউজ করি। অ্যামেজিং না বলে আপনি কিন্তু ইজিলি বলতে পারেন স্প্লেন্ডেড। তাছাড়া আপনি এটাও বলতে পারেন অ্যাস্টাউন্ডিং। এরকম আরেকটা ওভার ইউজড ইংলিশ ওয়ার্ড হচ্ছে নাইস। ধরেন দিনটা অনেক সুন্দর, আমরা বলি না ইটস আ নাইস ডে। এখানে নাইস না বলে আমরা কিন্তু ইজিলি বলতে পারি প্লেজেন্ট, ডিলাইটফুল। সবগুলোরই অর্থ কিন্তু ওই সিমিলার, নাইসের মতোই, একই অর্থ না বাট কাছাকাছি। ইটস আ নাইস ডে না বলে আপনি বলতে পারেন ইটস আ প্লেজেন্ট ডে, ইটস আ ডিলাইটফুল ডে। এরকম আরেকটা ওয়ার্ড হচ্ছে স্টুপিড। স্টুপিড যদিও ইউজ কম করাই বেটার, এটা আসলে একদমই ইউজ করা উচিত না, বাট স্টুপিডের পরিবর্তে আপনি কিন্তু ইজিলি এটাও বলতে পারেন ফুলিশ, আনওয়াইজ, ইগনোরেন্ট। সো যখন কেউ একজন এমন একটা আইডিয়া দেয় যেটা আসলেই একটু ফুলিশ একটা অ্যাডভাইস বা একটা ফুলিশ একটা আইডিয়া, তখন আপনি স্টুপিড না বলে আপনি আনওয়াইজ বলতে পারেন যে না এটা আসলে ভালো হবে না করা। আপনি ইগনোরেন্ট বলতে পারেন, আরে না জেনে না বুঝে তুমি একটা কথা বলছো, ইগনোরেন্ট। বা আপনি ফুলিশও বলতে পারেন যে এটা তো আসলে একদমই ভালো একটা আইডিয়া না, এটা একটা ফুলিশ আইডিয়া। আরেকটা এরকম ওয়ার্ড বোরিং। অনেক বেশি আমরা এটা ওভার ইউজ করি, আসলেই বেশি ইউজ করে ফেলি। বোরিং না বলে আমরা কিন্তু ইজিলি বলতে পারি মনোটোনাস, আমরা বলতে পারি টিডিয়াস, আমরা বলতে পারি ড্রিয়ারি। সবগুলোরই অর্থ হচ্ছে মোটামুটি একঘেয়েমি। বোরিং এর পরিবর্তে ইজিলি বলা যায়। এরপর আরেকটা লেজি। আমরা অনেকে আছি না যারা একটু অলস টাইপের, আমরা কিন্তু লেজি না বলে ইজিলি বলতে পারি লেথার্জিক, অথবা বলতে পারি ইনডোলেন্ট, অথবা বলতে পারি স্লথফুল। সো নেক্সট টাইম আপনার কোনো ফ্রেন্ড যদি খুব লেজি অ্যাক্ট করে আপনি ইজিলি বলতে পারেন স্টপ বিং সো ইনডোলেন্ট, স্লথফুল অথবা লেথার্জিক। সো যেই ওয়ার্ডগুলো আমরা আজকে শিখলাম, বলেন তো এগুলোর আর কি কি এরকম সিনোনিম আপনাদের জানা আছে? কমেন্ট সেকশনে জানিয়ে দিন।